এই চেয়ারে যে গুরুত্বপূর্ণ চেয়ার, সেই চেয়ারে এসে আপনি আপনার মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং সুবেশিত হয়েছেন, সেটা আমাদের সকলের কাছে একটা বড় গর্বের ব্যাপার। আজকের দিনটা বাংলার বিধানসভার গর্বের দিন এবং আমাদের সকলের গর্বিত হওয়ার দিন। এভাবেই যুগে যুগে দিন আসে, কাল আসে, সময় আসে, ইতিহাসের স্রোতে নিজেকে উজাড় করে গা ভাসিয়ে নিয়ে যায়। কখনো কখনো ইতিহাসের পুনরাবৃত্তি হয়, কখনো আবার ইতিহাসকে নতুন ভাবে চিনতে পারে, কখনো বা ইতিহাসকে আগামী সাক্ষী রেখে অনেক নজির তৈরি করে নতুনের দিকে এগিয়ে যায়। সমস্ত কিছুকে দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে বলতে পারি আজকের এই দিনটি নতুন করে মামাটি মানুষ সরকারের পথ চলার আরেকটি নতুন সকাল, আরেকটি নতুন দিন, আরেকটি স্বর্ণময়ী দিন, আর একটা স্বর্ণালী দিন, যে দিনে আমি সবাইকে অভিনন্দন জানাই। এই হাউসের সরকারি বিরোধী সহ এমনকি যাদের একটি মেম্বারও আছে তাদেরও সকলকে আমি অভিনন্দন জানাই। তারা নির্বাচিত হয়ে এসছেন এবং আগামী 5 বছর তারা ভালো করে কাজ করবেন, নতুনরা আরো ভালো করে কাজ শিখবেন, তাদেরও ট্রেনিং একটু দেওয়া প্রয়োজন। যারা পুরাতনরা আছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে কিছুটা অভিজ্ঞতা আরো যদি তাদের দিতে পারেন, তারা আরো অনেক ভালো করে তৈরি হবে। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা চিরকালই একটা বড় ভূমিকা পালন করে এসছেন এবং আমরা সবসময় বিধানসভায় যারা থাকি, লোকসভায় যারা থাকি, আমরা চেয়ারকে মান্যতা দিয়ে, চেয়ারকে মর্যাদা দিয়ে, চেয়ারই আমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়, চেয়ারই আমাদের পথ দেখায়। চেয়ার মানে আমি মাননীয় অধ্যক্ষ সাহেবের কথা বলছেন, আপনি পথ দেখাবেন। আমরা গর্বিত যে আপনি ইউনানিমাস নির্বাচিত হয়েছেন এবং এর আগেও সম্ভবত 17 বার স্পিকার এই চেয়ারে কেউ না কেউ এসছেন। আমি তাদের সকলকেই সম্মান জানাই এবং এর মধ্যে 10 বার সম্ভবত কনসেনসাস হয়েছে এবং 2011 সালেও আপনি কনসেনসাসই হয়েছিলেন। আপনার এই 5 বছরে আমরা প্রায় 850 ঘন্টা সিটিং দেখেছি। আমরা অনেকগুলো বিল পাশ হতে দেখেছি, অনেক গুরুত্বপূর্ণ বিল। এবং কখনো কখনো এবছর যেহেতু 4টে মাস সময় আমাদের ইলেকশনকে কেন্দ্র করে নষ্ট হয়ে গেছে, আদারওয়াইজ আগের বারেও আমি যদি মনে করি অনেক বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এবারের সময়টা যেহেতু ইলেকশনের জন্য আমাদের নষ্ট হয়ে গেছে, তা সত্ত্বেও আমি মনে করি প্রয়োজনীয় বিষয়ে আমরা আলোচনা করব। গঠনমূলক আলোচনা, কনস্ট্রাকটিভ আলোচনা, ক্রিয়েটিভ আলোচনা, ইনোভেটিভ আলোচনা, প্রগতি, সংহতি, সম্প্রীতি, উন্নতি, এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমরা এমন কোনো কটূক্তি বা কুৎসা বা কথা বলবো না। আমি সবার জন্যই বলছি যা একে অপরের মধ্যে রিলেশনটাকে আরো বিটার করে। যা হয়েছে হয়ে গেছে, তার পুনরাবৃত্তি যেন না হয়। এই হাউসটায় আমি তো নিশ্চয়ই আবেদন করব একটা সুন্দর সীমারেখা রেখে আসুন আমরা একটা নতুন নজির সৃষ্টি করি। হয়তো বলে যাব, হয়তো হবে না, তবু বলতে ক্ষতি কি আছে, চেষ্টা করে তো দেখা যায়। চেষ্টা করেই বলি, একটা নজির সৃষ্টি করুক বিধানসভায়, সকলের সাথে সকলের কাজের পরম্পরার মধ্যে দিয়ে, বোঝাপড়ার মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, শুভ উদ্যোগের মধ্যে দিয়ে শুভ বিবেক জাগ্রত হোক এবং সুন্দর মন নিয়ে বাংলা একটা নজির সৃষ্টি করতে পারে, যা ভারতবর্ষকে পথ দেখাতে পারে। এটা আমি নিশ্চয়ই বলবো, এটা আমার নিশ্চয়ই মনে আশার সঞ্চার করবে। আমি আপনাদের সকলেরই শুভ দিনে আমি সকল মেম্বার, তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলকে যেমন ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে এবং আপনার পরিবারের সকলকে, আপনার এই বিধানসভায় আপনার যত স্টাফ আছে, আমাদের অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে শুরু করে, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে, টেবিল থেকে শুরু করে, আমাদের নিরাপত্তা স্টাফ থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, যারা এমনকি আমাদের জলটা পর্যন্ত দেয়, তাদের সকলের পরিবারেরই শুভ কামনা দিয়ে আজকে বিধানসভাটা শুরু হোক। আপনার কাছে আমাদের আরো অনেক কিছু জানার আশা, দেখবার আশা এবং এই বিধানসভা
আগেও আমরা অনেক প্রোগ্রাম করেছি, আমাদের অনেক অতিথিও এসছে বাইরে থেকে, এই বিধানসভা দেখতেও আসেন অনেকে। আমাদের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করবার জন্য সরকার প্রস্তুত থাকবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই বিধানসভার একটা ঐতিহ্য আছে, অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব এই বিধানসভার সদস্য ছিলেন, এই স্পিকারের চেয়ার অলঙ্কৃত করেছেন। আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আমি সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। বিগত নির্বাচনে আগে বিধানসভার অনেক সদস্য হয়তো আসতে পারেননি, আমাদের অনেক সদস্য তারা সদস্য থাকাকালীন মারা গেছেন। I congratulate Sri Banerjee on his being elected to the high office. I would now request the Honorable Chief Minister, Honorable Minister Dr. Partho Chatterjee, Honorable Member Sri Abdul Mannan, and Honorable leaders of the other legislative parties to conduct the Speaker to the chair and help him to take over. আমাদের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করবার জন্য সরকার প্রস্তুত থাকবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই বিধানসভার একটা ঐতিহ্য আছে, অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব এই বিধানসভার সদস্য ছিলেন, এই স্পিকারের চেয়ার অলঙ্কৃত করেছেন। আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আমি সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। বিগত নির্বাচনে আগে বিধানসভার অনেক সদস্য হয়তো আসতে পারেননি, আমাদের অনেক সদস্য তারা সদস্য থাকাকালীন মারা গেছেন। I congratulate Sri Banerjee on his being elected to the high office. I would now request the Honorable Chief Minister, Honorable Minister Dr. Partho Chatterjee, Honorable Member Sri Abdul Mannan, and Honorable leaders of the other legislative parties to conduct the Speaker to the chair and help him to take over. একটা ইস্যু তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো, ফর পাবলিক ইস্যু, স্টেট ফান্ডিং অফ ইলেকশন। আমরা চাই ইলেকট্রাল রিফর্মস। লেট আস স্টার্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, দ্য ইলেকট্রাল রিফর্মস, দ্য ইকোনমিক রিফর্মস। এবং আমি মনে করি নো আইডি কার্ড নো ভোট আমরা বাংলা থেকে আন্দোলন করে এটাকে করেছিলাম। ইলেকট্রাল রিফর্মস যার মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি আরো শুদ্ধ এবং সুন্দর হোক, এটা আমরা চাই। এবং গণতন্ত্রের উৎসব তখনই উৎসবে উচ্চারিত হবে, উৎসবের অ ক খ, উৎসবের এবিসিডি তখনই সাফল্যমণ্ডিত হয় যখন গণতন্ত্রের মতো একেবারে সজীব এবং সুন্দরভাবে গণতন্ত্রের পতাকাকে, উৎসবের পতাকায় উৎকীর্ণ করে। গণতন্ত্র মানে গণতন্ত্রের কারফিউ নয়, গণতন্ত্র মানে গণতন্ত্রের উৎসব। আমি মামাটি মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাই যারা তাদের ভোট প্রয়োগ করেছেন, এবং আমি ধন্যবাদ জানাই বাংলার সকল মানুষকে যারা অনেক বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন, ভোট দিয়ে আমাদের গর্বিত করেছেন, নিজেদের অধিকারকে প্রয়োগ করেছেন। সেই ভোটাধিকার সযত্নে রক্ষিত হোক। এবং সেই জন্যই রাজা রামমোহন রায়ের সময় যদি বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, এই সমস্ত সংস্কারগুলো, সতীদাহ প্রথা যেটা বেঙ্গল আইন ছিল, পরে এটা অল ইন্ডিয়া আইন হয়। সুতরাং স্টেট ফান্ডিং নিয়ে একটা কিছু হোক। আমরা বারবার ইলেকট্রাল রিফর্মস এর কথাটা ইলেকশনে বলেছি, ইলেকশন কমিশনকেও অনেকবার বলা হয়েছে। আবার আমি বলি, গণতন্ত্রকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে হয়
নির্বাচনের যে কোনো প্রতিনিধিরা নির্বাচিত করবেন, নির্বাচনের প্রচার করবেন, কিন্তু ফান্ডিংটা ইলেকশন কমিশন নিজে নির্বাচন পরিচালনা করবে। তাহলে কিন্তু ওই ব্ল্যাক মানি নিয়ে চিৎকার করে নাটক করার দরকার নেই। আসল আদবের সত্যটা এটাই প্রতিষ্ঠিত হবে যে গণতন্ত্রের মর্যাদায় রক্ষিত। আমি এটুকু বলে আগামী 7 তারিখে রমজান মাস শুরু হচ্ছে। আমার আগাম রমজান মোবারক থাকবে সবার জন্য। আমাদের বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা, সব ধর্ম সব উৎসব আমাদের সকলেরই উৎসব। সম্প্রীতির মধ্যে দিয়ে বাংলাটা আরো বেশি আলোড়িত হয় এবং আলোকিত হয়। সবাই ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। আর মাননীয় স্পিকারের প্রতি আমাদের অগাধ আস্থা, আমাদের গভীর ভালোবাসা, আমাদের গভীর বিশ্বাস আছে। তিনি নিজেও একজন প্রখ্যাত আইনজীবী। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করার প্রয়োজন, কোনটা করার প্রয়োজন নেই, আমাদের থেকে মাননীয় স্পিকার মহাশয় অনেকটা বোঝেন। তাই এই বিধানসভা চালানোর দায়িত্ব আজ থেকে তার হাতে অর্পণ করে দিয়ে তিনি এই বিধানসভা রক্ষার সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন। আর আমরা তার গাইডেন্স মেনে নিয়ে আমরা সেই মতো চলবো।